নমস্কার, ওয়েলকাম টু প্রীতমস কিচেন। আজকে আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি পটলের রেসিপি, তেলে পটল। এর জন্য নিয়েছি আমি 6টা পটল, ভালো করে ধুয়ে চেঁচে রেখেছি। বুকগুলো সাইডে চিড়ে দেব, যাতে মশলা ভালো করে পটলের ভেতরে ঢুকে যায়। দেখুন, এভাবে চিড়ে নেবেন। এই রান্নার জন্য যেসব উপকরণ আজকে আমি ব্যবহার করব তা দেখে নেওয়া যাক। লাগছে আমার সর্ষের তেল, নুন, কালো জিরে, হলুদ গুঁড়ো, রেড চিলি গার্লিক পাউডার। এটা অপশনাল, চাইলে আপনারা রেড চিলি পাউডার ইউজ করতে পারেন। আর লাগছে আমার চিনি, 2 টেবিল চামচ আমি সর্ষে নিয়েছি, আর 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি। ভালো করে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে কিছুক্ষণ, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। আর লাগছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। শুরু করা যাক। গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হলে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। গরম হয়ে গেলে একে একে করে পটলগুলো গরম তেলে ছেড়ে দিলাম। পটলগুলোর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নিন। দেখবেন পটলগুলো যেন কালো না হয়ে যায়, হালকা আঁচে ভাজবেন। আর এই ভাজতেই পটলগুলো আমার আধ সেদ্ধ হয়ে যাবে। দেখুন, পটলগুলো আমার ভাজা হয়ে এসছে, সুন্দর রং ধরে নিয়েছে। এর বেশি আমি কিন্তু আর ভাজবো না, এত কিন্তু কালো হয়ে যাবে। একে একে পটল নামিয়ে নিন। মনে রাখবেন, এই পটল ভাজার তেলটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করছি না। এই তেলটা কালো হয়ে যায় আর তরকারি রংটা কালো হয়ে যায়, তিতো লাগে। এর জন্য কড়াই পরিষ্কার করে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ছেড়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 8 চা চামচ কালো জিরে। তাতে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সামান্য জল দিয়ে দেবেন। আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, নয়তো কিন্তু আপনার তরকারি তেতো লাগতে পারে। বেশি তেলে ভাজলে সর্ষে তেতো হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতন নুন। ভালো করে নেড়ে নিন। একটু নাড়া হয়ে গেলে দিয়ে দিন 2 লঙ্কা, কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিন। আর দিয়ে দিন সেই রেড চিলি গার্লিক পাউডার, 1/2 চা চামচ। এটা এটা মেনলি আমি ফ্লেভারের জন্য ব্যবহার করি, এটা অপশনাল। মশলাটা অল্প কষে এলে আমি ভেজে রাখা পটলগুলো একে একে সেই মশলার উপর ছেড়ে দেবো। পটলগুলোর গায়ে মশলাটা ভালো করে মেখে নিন। পটলগুলো ভাজতেই আমার আধ সেদ্ধ হয়ে গিয়েছিল। এর জন্য আমি সামান্য জল দেবো। জল দিয়ে কিছুক্ষণ হালকা সিমে আমি রান্না করে নেব। আমার জলটা শুকিয়ে এসছে, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমার রান্না রেডি। গরম ভাতে পরিবেশন করুন তেলে পটলি। কেমন লাগলো জানাবেন, লাইক করুন,
সাবস্ক্রাইব করলেন উপকৃত হব। আবার ফিরে আসবো একটা নতুন এপিসোড নিয়ে। আজকের জন্য নমস্কার।